নেসবতে উনি ওলি ছিলেন, আর কোন ওলি বানাইতে পারতেন, কথা ঠিক নেবে ঠিক? উনার ঘর থেকে 1250 ওলি আল্লাহ বাংলা ভারতে জন্ম নিয়েছে। সেই খাজা পীর আল্লামা খাজা পীরের রহমাতুল্লাহ বাবা মাওলানা রবি তার মাকে বললেন, আমি কার কাছে তরিকে নিব? আমার তো বয়াত করব, বয়াত করার মতো এমন কেউ লোক আমার সমতুল্য হয় নাই। মাওলানা রবি যখন এই কথা বললেন, তার মা নির্দেশ দিলেন, বাবা আগামীকাল ফজর নামাজ পড়বে। ফজর নামাজ পড়ে বাবা মাওলানা রবি তুমি রাস্তা দিয়ে চলতে থাকবে, তোমার রাস্তার সম্মুখে যেই পড়বে তার কাছে বয়াত করবে। মাওলানা রবি বলে, এখন যদি রাস্তার ভিতরে কি না কি পড়ে আমি তার কাছে বয়াত করব। তার মা বলল, জেনেই পড়বে তার কাছে তুমি বয়াত করা স্বীকার করবে। মাওলানা রবি রাস্তা দিয়ে যাইতেছে, প্রাণের ভাইরা আসে চিনে মাসুকের খবর, মাসুক চিনে আসে খবর। মা বুঝে ছেলের খবর, ছেলে বুঝে মায়ের খবর, পীর বুঝে মুরিদের খবর, মুরিদ বুঝে পীরের খবর, অন্য কেউ তো আর বুঝতে পারবে না। রাস্তা দিয়ে রওনা হয়ে গেলে, রওনা হয়ে যাইতে যাইতে একটা ফকির জোড়া গাড়ি নিয়ে ফকিরটি আসতেছেন। ওই মাওলানা রবি রহমাতুল্লাহ বলতেছেন, বাবা হুজুর আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। যে কি কথা? আপনি বলেন যে আমার মা নির্দেশ দিছে একটা ওই আলিমের কাছে আমার বয়াত করতে হবে। ওই ফকিরটা বলতেছে, মাওলানা রবি তুমি জেনে রাখো এখানে তো তোমাকে বয়াত দেওয়া যাবে না, তোমার বাড়িতে যাইতে হবে। মাওলানা রবি বলে, আমি তো এই ফকির আমার নাম কেমন করে জান, আমি জীবনে ওই ফকিরকে দেখি নাই। ফকির যখন রাস্তা দিয়ে হাইটে যা, মাওলানা রবি বাড়িতে নিয়ে যাইতেছে। বাড়ি যায় মাওলানা রবিকে বলতেছে, বাবা মাওলানা রবি, বাবা শেখ সাদি মাওলানা রবি, তুমি জেনে রাখো তুমি একটু রবি করে আসো, তোমার ঘরের ভিতরে আমি যাবো। মেয়েবারা ঘরের ভিতরে যায়, দেখে যে উনি কোরআন এবং হাদিস লিখে ভরপুর করে ফেলছেন। মাওলানা রবি বলছে, বাবা ঘরের দিকে লক্ষ্য করে একটা ফুল, ঘরের দিকে লক্ষ্য করে যখন ফুটে, মাওলানা রবি যখন ফুটিছে ঘর কিছুই হয় নাই। তখন বসে ওযু করে নামাজের আত্তাহিয়াতুর সূরাতে বসে যাও। আত্তাহিয়াতুর সূরাতে যখন বসে গেলেন, বসে যাওয়ার সঙ্গে সঙ্গে মাওলানা রবিকে যখন ওই ফকিরটা যখন বয়াত পড়াইলেন, বয়াত পড়াইয়ে সাইরে যখন কালবর দিকে যখন খেয়াল করে কালবর দিকে কাল দেখাইয়া দিলেন, তখন মাওলানা রবিকে বলতেছে, বাবা মাওলানা রবি, এখন তুমি ঘরের দিকে লক্ষ্য করো, তাকাইয়ে দেখো, তাকাইয়ে দেখো একটা ফু দাও। যখন একটা ফুক দিলেন, ফুক দেওয়ার সাথে সাথে চতুর্পাশে কারেন্টের এবং ওই মোবিলের আগুনের মতো চতুর্পাশে ধর ধর করে জ্বলতে থাকলেন। মাওলানা রবি, হুজুর কি করলেন? আমার সারা জীবনের তপস্যা 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিলেন, এটা কি করলেন? মাওলানা রবি বলে, বাবা শেষ হয় নাই, বাবা শেষ হয় নাই। তুমি মুহূর্তের ভিতরে মরা গাছকে তুমি চিন্তা করতে পারবা, মুহূর্তের ভিতরে তুমি আল্লাহকে হাজির নাজির করতে পারবা, মুহূর্তের ভিতরে এই কোরআন হাদিস তুমি লিখে অনেক লেখালেখি করতে পারবা, কোনো অসম্ভব নাই। তো হুজুর তাই নাকি? যে তুমি পরীক্ষা করে দেখো। যখন এই কথা বললেন, ওই পরীক্ষা করে যখন মাওলানা রবি যখন ওই ফকিরটাকে খানা দিবে, ওই ভিতরে যখন খানা আনতে গেছে, ওই আইসা থেকে মাওলানা রবির কাছে ওই ফকিরটা উদাও হয়ে চলে গেছে। এমন ভাবে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে যখন ওই ফকিরটাকে যখন না পেল, তখন মাওলানা রবি বলে, ফকিরটা যে বলে গেল আমি একটা মোরা বৃক্ষের কাছে যাবো, যাই যদি আমার কথাই ভুল ফুটে তাহলে আমি বুঝতে পারবো আমার তরিকা ঠিক হয়েছে। মেয়েরা কমান না পারে কে তরিকা নেই কেউ না, কিনা পারে কেউ সাহা না। হ্যাঁ, উনি যখন বড় বৃক্ষের গাছের নিচে যখন চলে গেলেন, চলে যাওয়ার সাথে সাথে বৃক্ষকে বললেন, হে বড় বৃক্ষ, আমি আল্লাহর উপর হাত দিয়ে বলছি তুমি বৃক্ষের ফুল ফুটাই দাও। তখন ফকিরটা যখন একটু নিদ্রায় গেলেন, তাও তো নামাজ ছিলেন না।